হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আইএলস স্পিকিং নিয়ে। আইএলস স্পিকিং এর জন্য গ্রামার কি কি জানা দরকার এটা নিয়ে তোমাদের সাথে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। দুটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রথমত হচ্ছে টেন্স, দ্বিতীয়ত হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স মেকিং। এই দুটি জিনিস পারলেই স্পিকিং পার করে ফেলতে পারবে। অ্যাটলিস্ট এগুলো শিখে কথা বলাটা শুরু করে ফ্লুয়েন্ট হন। প্রিপারেশন স্টার্ট করে দিন। প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ এগুলো নিয়ে ওভার থিঙ্কিং, মাতামাতি, টেনশন বন্ধ করে দিন। টুকটাক যা জানেন ওইটুকু দিয়েই পার হয়ে যাবে। একটা দুটো ভুল হলেও স্কোর খুব বেশি এদিক সেদিক হবে না। আর পার্টস অফ স্পিচ স্পিকিং এর তেমন প্রয়োগই নেই। কি মনে হয়? আপনি কথা বলার সময় এটা ভেবে কি কখনো কথা বলেন? হি একটা প্রোনাউন, ইজ একটা ভার্ব, এ হচ্ছে আর্টিকেল, গুড হচ্ছে অ্যাডজেটিভ, বয় হলো নাউন, নাকি ডিরেক্ট বলেন হি ইজ এ গুড বয়? পার্টস অফ স্পিচ শিখে একটা শব্দ সুন্দর করে সাজিয়ে কথা বলতে গেলে আপনার মুখ থেকে ইংরেজি বের করতে সময় লাগবে প্রায় 2 বছরের মতো। অথচ আপনার আইএলসের জন্য আপনার হাতে সময় থাকবে মাত্র 2 মাস। মাত্র 2 মাস সময় থাকবে আইএলসের জন্য। সুতরাং স্পিকিং এর জন্য কোন বিষয়টি লাগবে, কোনটি আপাতত আমাদের অ্যাভয়েড করে চলতে হবে, এই বিষয়টি বুঝতে পারলে আইএলস স্পিকিং এর প্রিপারেশনটা অনেক সহজ, দ্রুত, ভালোভাবে নেওয়া সম্ভব হবে। ভালোভাবে প্রফেশনাল স্পিকিং করতে চাইলে সুন্দর গ্রামার স্ট্রাকচার শেখার কোনো শেষ নেই। কিন্তু আইএলস স্পিকিং এর জন্য যে দুটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো আমাদের টেন্স, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স মেকিং। এগুলো আইএলস স্পিকিং এ গ্রামারের এই একমাত্র বিষয় নয়, শুধু এটাই একমাত্র বিষয় নয়। সুন্দর ফ্লুয়েন্সি, ভালো ভোকাবুলারিজ এই বিষয়গুলোর উপরও 50% স্কোর নির্ভর করে। আমাদের 50% বিষয় নির্ভর করে ভোকাবুলারি, ফ্লুয়েন্ট এগুলোর উপরে। আমরা ভালোভাবে প্রিপারেশন নিব, তাহলে গ্রামার নিয়ে আমাদের আর কোনো ভয় নেই। আমাদের যে একদম হিউজ গ্রামার শিখতে হবে এরকম না। আমাদের এই দুটি গুরুত্বপূর্ণ যে গ্রামার আছে এগুলো আমাদের শিখলেই হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আইএলস টিপস পেতে। আল্লাহ হাফেজ। আজকে ভিডিও এই পর্যন্ত।